মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হজরে আসওয়াদ নিয়ে বিভিন্ন মতবাদ সৃষ্টি হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ পর্যন্ত যে হজরে আসওয়াদ যে প্রতিস্থাপন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুনর্নির্মাণ করেছিলেন, এইভাবেই চলে আসছিল। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশরা আবার যখন এই কাবাকে পুনর্নির্মাণ করেন, কাবাকে পুনর্নির্মাণ করার পর যখন আবার সেই হজরে আসওয়াদের স্থান পর্যন্ত পৌঁছলেন, তখন এই মূল্যবান পাথরকে, সম্মানিত পাথরকে কে এই সঠিক স্থানের মধ্যে প্রতিস্থাপন করবে, কে রাখবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়, একটা বিতর্ক সৃষ্টি হয়। বিতর্কের এমন পর্যায়ে চলে যায় যে সেটা সংঘর্ষের রূপ ধারণ করে। মুহতারাম হাজির, তখন সবাই পরামর্শ করলেন যে এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে সেই ব্যক্তিকে আমরা আমির মানব, সেই ব্যক্তিকেই আমরা নেতা মানব, এবং সেই ব্যক্তি যে ফয়সালা দিবে সেই ফয়সালায় আমরা মেনে নিব। তখন এই কথা বলার পর সবাই একমত হলেন কথার সাথে। তখন রাস্তা দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আসার সময় দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো যুবক মানুষ ছিলেন, তরুণ ছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে নামিরা নামক একটি চাদর ছিল, যেটা জেব্রার শরীরের মধ্যে দাগ দাগ থাকে না, এরকম একটি দাগ বিশিষ্ট চাদর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। বর্ণনা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এই হজরে আসওয়াদকে একটি কাপড়ের মধ্যে রাখেন। নির্দেশ দেওয়ার পর এই হজরে আসওয়াদকে তারা একটি কাপড়ের মধ্যে রাখলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কাপড়ের প্রত্যেকটি কোণের মধ্যে প্রত্যেক গোত্রের একজন করে নেতা ধরবে। এই কাপড়ের কোণার মধ্যে প্রত্যেকটি কোণার মধ্যে প্রত্যেক গোত্রের একজন করে যে নেতা আছে সেই নেতা একজন করে ধরবে প্রত্যেকটা কোণার মধ্যে। তখন কুরাইশের নেতারা প্রত্যেকটা কোণের মধ্যে ধরে কাপড়টা ধরে উঁচু করলেন। উঁচু করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে এই পাথরটিকে পরিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশের বিতর্ককে আল্লাহ নবী একটা চমৎকার সমাধান দিয়ে দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের একজন করে নেতাকে সেটার মধ্যে শামিল করলেন, এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটিকে নিজে প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।